লাল শাক তোলার সময় হয়ে গেছে, তবে একটা টিপস এখানে আমি দিতে চাই আপনারা যারা দেশের বাইরে লাল শাক লাগাচ্ছেন। তো লাল শাক আপনারা যখন তুলবেন, যেহেতু আমরা দেশের বাইরে অনেক বেশি পরিমাণে চাষ করতে পারি না, অল্প কিছু চাষ করি, তো সেইভাবে আপনারা যখন লাল শাক তুলে নেবেন তখন এরকম অর্ধেক ভেঙে, মানে অর্ধেকের ওপর থেকে এরকম আপনারা লক্ষ্য করবেন যেখানে এরকম এখানে কুড়ি আছে বা এরকম দেখা যাচ্ছে, সেটা বাদ রেখে তারপরের থেকে আপনারা উঠিয়ে নেবেন। এতে করে কি হবে, ঠিক আবার 2-3 সপ্তাহের মধ্যে সেটা থেকে 2টো মাথা বা 3টা মাথা বের হবে এবং শাকের পরিমাণ আরও বেশি হবে। এইভাবে পুরো সিজন আপনারা খেতে পারেন, এভাবে আগা থেকে ভেঙে ভেঙে নিলে। তো আপনারা লক্ষ্য করবেন এরকম যে এখানে যে কুড়ি আছে নিচে, সেখান থেকে মানে একটা যেই শাকের 3 ভাগের 2 ভাগটা নিচের দিকে রেখে দেবেন এবং 1 ভাগটা তুলে নেবেন। এভাবে করে এই যে আমি তুলে নিলাম, এখান থেকে আরও 2-3টা এরকম করে মাথা গজাবে, সেখান থেকে আরও ডাবল বা ট্রিপল পরিমাণে শাক আপনারা খেতে পারবেন 2-3 সপ্তাহের মধ্যে, আর আপনাদের আর লাগাতেও হবে না। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই লাল শাক কিভাবে ভাজি করলে একদম লাল লাল টকটকে হবে। আমি শাকগুলোকে আস্তই পানিতে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যেন আর বালু না থাকে। এখন এগুলোকে আমি এভাবে ভাজে ভাজে ভাজ করে নিয়েছি, আর এটাকে জাস্ট ছুরি দিয়ে আমি 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণে এভাবে কুচি করে নেব ডাঁটা সহ। যেহেতু আপনারা লক্ষ্য করলেন যে শাকগুলোকে আমি আগার দিক থেকে ভেঙে ভেঙে নিয়েছি, অতএব সবগুলো শাকই এখানে কচি আছে এবং নিচের দিক থেকে বা ডাঁটার দিক থেকে পরিষ্কার করে কেটে ফেলার কোনো কিছুই নেই। এটাকে জাস্ট আস্ত ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। অনেকেই কিন্তু এই লাল শাকটাকে আগে সেদ্ধ করে ভর্তা করে তারপরে বাগারে দেয়, ওভাবে কিন্তু শাকের রঙটা নষ্ট হয়ে যায়। তো এভাবে কুচি কুচি সবগুলো করে নিলাম। এটাকে আর ধুয়ে নিতে হবে না, কারণ এটাকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ তেল আমি এখানে ব্যবহার করছি, অতিরিক্ত তেলের প্রয়োজন নেই। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ, পেঁয়াজ আমি 1/2 কাপ দিয়েছি, রসুন কুচি দিয়েছি 5-6টি কোষ এবং কাঁচামরিচ দিয়েছি 4-5টি ফালি করে। আপনারা কম বেশি দিতে পারেন ঝাল যদি কম বেশি খেতে চান। শাক এখানে আমার যা আছে সেখানে প্রায় 1/2 কেজি সমান হবে। এটাকে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করা যাবে না, তাহলে কিন্তু কালচে হয়ে যাবে এবং শাকের রঙটাও নষ্ট হয়ে যাবে। হালকা যখন এরকম সোনালি রং হয়ে যাবে পেঁয়াজটা, তখন এই শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু হাঁড়িটা আমার ছোট, তাই অর্ধেক দিয়ে লবণটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে যখন শাকটা একটু নেতিয়ে যাবে তখন বাকি শাকগুলো দিয়ে দিব। আমরা সবাই জানি শাক বা এরকম শাক জাতীয় যত সবজি আছে সেগুলো নেতিয়ে যায় গরম পাওয়ার সাথে সাথে, তো লবণটাও কিন্তু সেইভাবে সেই আন্দাজ করে দিতে হবে। সবগুলো শাক এখানে দেয়া শেষ, এখন এটাকে শুধু নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন যে এরকম পানি ছেড়ে আসছে শাকের থেকে, which is pretty obvious, শাকের থেকে পানি ছাড়বেই। তখন চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এভাবে এটাকে গুটিয়ে গুটিয়ে ভর্তা ভর্তা করতে হবে। আপনারা চাইলে ডাল ঘুটনি বা যেই ভেজিটেবল স্ম্যাশার আছে সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার শাকগুলো এতই নরম যে এই খুন্তি দিয়েই কাজ সেরে যাচ্ছে। এরকম যখন পুরোটা ভর্তা হয়ে গেল, শাক কিন্তু হয়ে গেছে, আলাদা করে আর বাগার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে শাক রান্না করলে এবং পরবর্তীতে আলাদা করে তেলে না বাগার দিলে দেখবেন শাকের রঙটা অক্ষুণ্ণ থাকবে, এবং যতই আমরা বলি যে শাকের দোষ, শাকের জাত ভালো না, এভাবে ভাজি করে দেখবেন যে শাকের সেই টুকটুকে লাল রঙটা একদম ফিরে এসছে, একদম চলে এসছে, আর খাওয়ার সময় অসাধারণ সুন্দর একটা ফ্লেভার পাচ্ছেন লাল শাকের। ছোটবেলায় মা আমাকে এভাবে লাল শাক দিয়ে ভাত লাল করে মেখে গোল গোল করে পাখির ডিম বলে বলে খাওয়াতেন।
আর আমি এরকমই দুষ্টুমি করতাম, শাকটাকে ধরে হাতটাকে লাল বানিয়ে দিতাম। আমার এই ছোটোখাটো গার্ডেনিং টিপসগুলো বা গার্ডেনিং দেখে যদি আপনারা ইন্সপায়ার হন এবং একটি গাছও লাগান, তাতেই আমার সার্থকতা। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করবেন সবার সাথে, যেন সবাই ইন্সপায়ার্ড হয়। হ্যাপি গার্ডেনিং, বাই।